আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2026-এর অ্যাডমিশন উপলক্ষে আমরা T20 ফিনিশার কোর্স চালু করেছি শুধুমাত্র ইংরেজির জন্য। এবং তারই ভিত্তিতে আজকের ক্লাসে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ টপিক কভার করতে যাচ্ছি তা ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের বিষয় নাউন অ্যান্ড ডিটারমিনার। তাহলে চলুন আর দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করা যাক। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। দুই চক্ষু বন্ধ করিয়া খোলার পর আপনি যা দেখবেন চারদিকে সব কিছুই হচ্ছে নাউন। বইয়ের ভাষায় সংজ্ঞা যদি আমরা দেখি, যে কোনো কিছুর নামকে নাউন বলে। তা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম কিংবা কোনো অদৃশ্য গুণের নাম। সব কিছুই হচ্ছে নাউন। যার আছে একটা নাম তাই হবে নাউন। যেমন হাসিব, হাসিব হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম। পেন নির্দিষ্ট বস্তুর নাম। ঢাকা নির্দিষ্ট জায়গার নাম। এই সবগুলোই হচ্ছে এক একটা নাউন, কারণ যেহেতু একটা নির্দিষ্ট নাম আছে তাই এগুলো এক একটা নাউন হবে। কাইন্ডস অফ নাউন, নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কনক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, যে নাউনের বাহ্যিক বা শারীরিক অস্তিত্ব আছে, অর্থাৎ যাকে দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায় কিংবা গন্ধ নেওয়া যায়, তাই কনক্রিট নাউন। এক্সাম্পল, হাসিব ইজ রিডিং এ বুক। হাসিব একটি বই পড়তেছে। এই সেন্টেন্সে হাসিব হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, বই হচ্ছে একটি বস্তুর নাম। হাসিব এবং বুক এই দুটি দেখা যায়, ধরা যায় এবং ছোঁয়া যায়। হাসিব এবং বুক হচ্ছে এখানে কনক্রিট নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর। ঢাকা হচ্ছে একটা দৃশ্যমান নির্দিষ্ট জায়গার নাম, তাই ঢাকা হচ্ছে একটা কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউনের কোনো শারীরিক বা বাহ্যিক অস্তিত্ব নেই, যাকে ধরা বা ছোঁয়া যায় না, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই সেন্টেন্সে অনেস্টি কিন্তু আমরা চোখে দেখি না, এটা হচ্ছে একটা মানুষের গুণ। আর যে কোনো মানুষের গুণকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ কাইন্ডনেস টাচড মাই হার্ট। এখানে কাইন্ডনেস এই ওয়ার্ডটি দ্বারা ওই ব্যক্তির দয়ালুটাকে বোঝানো হচ্ছে, কিন্তু দয়ালু এই জিনিসটা চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, তাই কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। এক প্রপার নাউন, দুই কমন নাউন, তিন কালেকটিভ নাউন, চার ম্যাটারিয়াল নাউন। অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ, অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যে নাউনটা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এর বিপরীত হবে কনক্রিট নাউন, কারণ হচ্ছে কনক্রিট নাউনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। প্রপার নাউন, ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে এবং প্রপার নাউন হবে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম কিংবা একটা নির্দিষ্ট বস্তুর নাম অথবা একটা নির্দিষ্ট স্থানের নাম, এবং এগুলো একটাই হবে, এগুলো দুটো হবে না। প্রপার নাউন সবসময় একটাই হবে। এক্সাম্পল, নজরুল, হাসিব, রবীন্দ্রনাথ, ঢাকা, দ্য পদ্মা, রোম, আফ্রিকা, নিউ ইয়র্ক, এই সবগুলোই হচ্ছে এক একটা প্রপার নাউন। কারণ হচ্ছে এগুলো নির্দিষ্ট একটা, নজরুল হচ্ছে একটা নির্দিষ্ট নাম, হাসিব একটা নির্দিষ্ট নাম, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম। যে নাউনটা একটাই থাকবে এবং তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। নোট, প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। প্রপার নাউনের প্রথম আলফাবেট বাক্যের যে কোনো জায়গাতে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ একটা প্রপার নাউন বাক্যের শুরুতে বসুক, মাঝখানে বসুক কিংবা শেষে বসুক, অবশ্যই তার প্রথম যে আলফাবেট সেটা ক্যাপিটাল লেটার হতে হবে। সপ্তাহে 7 দিন হচ্ছে প্রপার নাউন, যেমন স্যাটারডে, সানডে, মানডে। 12 মাসের নাম প্রপার নাউন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সবগুলি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এয়ারপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা,
পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। অপশন হবে সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? অপশন এতে আছে রবীন্দ্রনাথ, বিতে আছে কার, সিতে আছে রেইন, ডিতে আছে ফার্স্ট। এখানে রবীন্দ্রনাথ হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই অপশন এ হবে প্রপার নাউন। দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। পদ্মা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম, আর আমরা জানি নির্দিষ্ট নদীর নামই হবে প্রপার নাউন। হুইচ ইজ নট প্রপার নাউন, কোনটি প্রপার নাউন নয়? সান হচ্ছে স্টারের একটা নির্দিষ্ট নাম, সান একটা প্রপার নাউন। করিম নির্দিষ্ট ব্যক্তির নাম, করিম প্রপার নাউন। রিভার দ্বারা সকল নদীকে বোঝাচ্ছে, এটা একটা সাধারণ নাম, রিভার হচ্ছে কমন নাউন। ডি নাম্বার অপশনে পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, পদ্মা হচ্ছে প্রপার নাউন। যেহেতু বলছে কোনটি প্রপার নাউন নয়, সো অপশন হবে সি, রিভার। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো একক ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে একই জাতীয় সকলকে এক নামে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে না, ওই নাম দ্বারা ওই জাতীয় সকলকে বোঝানো হবে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। মনে রাখবেন, নাউনের মধ্যে একমাত্র কমন নাউন হচ্ছে নাউন যার সিঙ্গুলার এবং প্লুরাল দুটি ফর্মই আছে। যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার। এই যে ম্যান দ্বারা সকল মানব জাতিকে বোঝানো হচ্ছে, বয় দ্বারা সকল বালককে বোঝানো হচ্ছে, গার্ল দ্বারা সকল বালিকাকে বোঝানো হচ্ছে। একটা নাম দিয়ে যখন ওই জাতীয় সবাইকে বোঝাবে তখন সেটা হবে কমন নাউন। কমন নাউনের কিছু বৈশিষ্ট্য। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, অথবা কমন নাউনটি প্লুরাল হয়। শিক্ষার্থীরা, যদি আমরা কোনো সেন্টেন্সে কোনো কমন নাউন ব্যবহার করি তাহলে অবশ্যই ওই কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকতে হবে অথবা একটা ডিটারমিনার থাকতে হবে। যদি কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ওই কমন নাউনটি প্লুরাল করতে হবে, অর্থাৎ কমন নাউনটির সাথে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করতে হবে। এক্সাম্পল, আই বট পেন ইয়েস্টারডে। আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এখানে পেন দ্বারা সকল কলমকে বোঝাচ্ছে, পেন একটা কমন নাউন, কিন্তু এই কমন নাউনের আগে কোনো আর্টিকেলও নাই, কোনো ডিটারমিনারও নাই, এবং এই পেন কমন নাউনটির সাথে কিন্তু কোনো এস বা এস যোগ করা হয় নাই। তাই বাক্যটি আমাদের ভুল হয়েছে। আমাদের হয় এই পেনের আগে কোনো একটা আর্টিকেল বসাতে হবে বা একটা ডিটারমিনার বসাতে হবে, অথবা এই কমন নাউনের সাথে এস বা এস যোগ করতে হবে। আই বট এ পেন ইয়েস্টারডে। এই যে এখন কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ বসিয়েছি, তাই বাক্যটা আমাদের কারেক্ট হয়েছে। ডক্টর কেম হিয়ার। এখানে ডক্টর হচ্ছে একটা কমন নাউন। এখন কমন নাউনের পূর্বে তো আমাদের তিনটা শর্ত আছে, হয় আর্টিকেল বসাতে হবে অথবা ডিটারমিনার বসাতে হবে, আর আর্টিকেল ডিটারমিনার না বসালে আমাদেরকে অবশ্যই কমন নাউনটি প্লুরাল করতে হবে, অর্থাৎ কমন নাউনটির সাথে এস বাই এস যোগ করতে হবে। যেহেতু ডক্টরের আগে কোনো আর্টিকেল, ডিটারমিনার বা এস বাই এস যুক্ত করা হয় নাই, তাই আমাদের বাক্যটি ভুল। কারেক্ট হবে দ্য ডক্টর কেম হিয়ার। বুক গিভস আস নলেজ। এখানে বুক হচ্ছে একটা কমন নাউন, কিন্তু এই বুক কমন নাউনের সাথে কোনো আর্টিকেল, ডিটারমিনার অথবা তার সাথে এস বাই এস যোগ নাই, তাই আমাদের সেন্টেন্সটি ভুল। আমাদের সঠিকভাবে লিখতে হবে বুকস গিভ আস নলেজ। অ্যাডমিশনের জন্য কমন নাউন খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কমন নাউনগুলো আছে আমাদেরকে এই কমন নাউনগুলো মুখস্থ করতে হবে, এগুলোই বারবার রিপিট হয়। রিং, রিভার, বুক, চাইল্ড, সিটি, কলেজ, এই সবগুলো হচ্ছে কমন নাউন। ডক্টর, সোলজার, ইনফ্যান্ট, আইসল্যান্ড, মান্থ, পাইরেট, এই সবগুলো হচ্ছে কমন নাউন। এই কমন নাউনগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না,
এক জাতীয় সকলকে বোঝায় বলে একে ক্লাস নাউনও বলে। এরা সংখ্যায় একের অধিক হয় এবং এদের গণনা করা যায়। এখানে এক্সাম্পল হিসাবে ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ডি, আর, কে, এগুলো বাক্যের যেখানেই বসুক না কেন অবশ্যই ক্যাপিটাল লেটারই থাকবে এবং ঢাকা দ্বারা নির্দিষ্ট শহরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। খুলনা দ্বারা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। কিন্তু আপনি যখন বলবেন সিটি, এই সিটি দ্বারা পৃথিবীর সকল শহরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সিটি দ্বারা নির্দিষ্ট কোনো সিটিকে বোঝাচ্ছে না, কিন্তু ঢাকা দ্বারা নির্দিষ্ট ঢাকা সিটিকে বোঝায়। একইভাবে পদ্মা দ্বারা নির্দিষ্ট নদীকে বোঝানো হচ্ছে, কিন্তু রিভার দ্বারা কোনো নির্দিষ্ট নদীকে বোঝানো হচ্ছে না, সকল নদীর সাধারণ নামই হচ্ছে রিভার। এবং এই রিভার গণনা করা যায়, কিন্তু পদ্মা আপনি গণনা করতে পারবেন না, কারণ পদ্মা তো একটাই নদী। A noun that names a general class of person, place or thing is সাধারণ শ্রেণী, ব্যক্তি, জায়গা বা বস্তুর নাম হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান হচ্ছে একটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ড? অথবা আনিতা ইজ এ গুড গার্ড, বাকি গার্ড শব্দটি কি? গার্ড হচ্ছে একটা কমন নাউন। দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফেন্ট শব্দটি কি? এলিফেন্ট হচ্ছে একটা কমন নাউন। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। এখানে ভয়েস হচ্ছে একটা কমন নাউন। ভয়েসের বাংলা হচ্ছে কণ্ঠস্বর বা কথা, যার সিঙ্গুলার এবং প্লুরাল আছে, তাই ভয়েস হচ্ছে একটা কমন নাউন। প্লুরাল কমন নাউন, বহুবচন সাধারণ বিশেষ্য। যখনই কমন নাউন দিয়ে একটির বেশি সংখ্যা বোঝানো হয় তখনই তাকে প্লুরাল কমন নাউন বলে। সাধারণত কমন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করে একে প্লুরাল করা হয়। প্লুরাল কমন নাউন গঠনের দুইটি মূল উপায় নিচে দেওয়া হলো। এক হচ্ছে সাধারণ নিয়ম, যেটা আমরা সবাই জানি, কমন নাউনের সাথে এস বা ইয়েস যোগ করলে প্লুরাল কমন নাউন হয়, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। দুই, বিশেষ নিয়ম। দুই নিয়মটা হচ্ছে বিশেষ, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু কোনো নাউন না, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা বসিয়ে দিই তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হবে প্লুরাল কমন নাউন। মনে রাখবেন, শুধুমাত্র নাউনের সাথে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায়, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস যোগ করা যায় না। এখন আপনি যদি অ্যাডজেক্টিভকে নাউন হিসেবে ব্যবহার করতে চান তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে একটা দা বসাবেন। দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন। এক্সাম্পল, দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দ্য ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানীরা, জ্ঞানীরা বেশি কথা বলে না। এখানে ডু বসানো হয়েছে ভার্বের প্লুরাল ফর্ম, কারণ হচ্ছে দ্য ওয়াইজ দ্বারা সকল জ্ঞানীকে বোঝানো হচ্ছে। দ্য পুর লিভ ফর হ্যান্ড টু মাউথ, গরিবরা দিন আনে দিন খায়। এখানে দ্য পুর হচ্ছে প্লুরাল কমন নাউন, যদিও ওয়াইজ ইন্ডিভিজুয়ালি একটা অ্যাডজেক্টিভ, পুর ইন্ডিভিজুয়ালি একটা অ্যাডজেক্টিভ, বাট এই ওয়াইজ এবং পুর এই দুইটি অ্যাডজেক্টিভের আগে দ্য আর্টিকেলটি বসানোর কারণে দ্য ওয়াইজ এবং দ্য পুর হয়ে গেছে প্লুরাল কমন নাউন। দ্য পুর আর অলওয়েজ আনহ্যাপি, এই সেন্টেন্সে দ্য পুর কি? দ্য পুর দ্বারা সকল গরিবদের বোঝানো হচ্ছে, তাই দ্য পুর হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, এই প্রত্যেকটা অপশন এখানে রিচ দেওয়া আছে। রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস হয় না। এখানে বি নাম্বার অপশনে এস দেওয়া হয়েছে, ডি নাম্বার অপশনে ইয়েস দেওয়া হয়েছে, বি এবং ডি অপশন বাদ। সি নাম্বার অপশনে রিচ আছে। রিচ কখনো নাউনের কাজ করতে পারে না, আমাদের এখানে নাউন বসাতে হবে, তাই আমরা এই রিচ অ্যাডজেক্টিভের আগে দা বসাবো। দ্য রিচ, আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, আমি মনে করি ধনীদের আরও বেশি কর দেওয়া উচিত। দ্য পুর অলওয়েজ ওনার দ্য রিচ, এখানে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল দা বসানো হয়েছে, তাই এটি হয়ে গেছে নাউন। অপশন হবে এ, নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সিটি হচ্ছে একটা কমন নাউন, কারণ হচ্ছে সিটি দ্বারা সকল শহরকে বোঝানো হচ্ছে। ঢাকা নির্দিষ্ট শহরের নাম, ঢাকা প্রপার নাউন,
বাট সিটি হচ্ছে সকল শহরের সাধারণ নাম, তাই সিটি হচ্ছে এখানে কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, কোনটি কমন নাউন নয়? ম্যান দ্বারা সকল ম্যানকে বোঝাচ্ছে, ভিলেজ দ্বারা সকল ভিলেজকে বোঝাচ্ছে, কিন্তু চিটাগং দ্বারা নির্দিষ্ট একটি শহরকে বোঝানো হচ্ছে বা নির্দিষ্ট একটি জায়গাকে বোঝানো হচ্ছে। যেহেতু অপশন এ, বি এবং ডি এই সবগুলোই হচ্ছে কমন নাউন, শুধুমাত্র সি নাম্বার অপশনটা হচ্ছে প্রপার নাউন। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, কোনটি কমন নাউন নয়, তাই আমাদের সঠিক অপশন হচ্ছে সি, চিটাগং। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুকে আলাদা করে না বুঝিয়ে একসাথে একটি অবিভাজ্য দল বা সমষ্টি বোঝানো হয় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে একটা সমষ্টি বুঝাবে অথবা অবিভাজ্য অংশ বুঝাবে। এই কালেকটিভ নাউনের পরে আমাদেরকে সবসময় বারবার সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। এই স্লাইডে দেওয়া এই কালেকটিভ নাউনগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আর্মি, অডিয়েন্স, ক্যাটল, ক্লাস, কমিটি, ফ্যামিলি, ফ্লক। এরপর গ্যাং, ইনফ্যান্ট্রি, জুরি, লাইব্রেরি, স্কুল, টিম। এই 17টা কালেকটিভ নাউন মুখস্থ করে আপনারা পরীক্ষার হলে যাবেন, কারণ যদি কালেকটিভ নাউন থেকে কোশ্চেন আসে অবশ্যই এই 17টা থেকেই থাকবে। কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। কমন নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, আবার দা প্লাস এক্সিটিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়। কিন্তু কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না। তবে কালেকটিভ নাউনের সাথে যদি আমরা এস বা ইয়ে যুক্ত করেই ফেলি তাহলে তা আর কালেকটিভ নাউন থাকবে না, হয়ে যাবে কমন নাউন। বুক, বুক হচ্ছে সাধারণ বইয়ের নাম, আর অনেকগুলো বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, তাই লাইব্রেরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, বুক হচ্ছে কমন নাউন। প্লেয়ার হচ্ছে খেলোয়াড়দের সাধারণ নাম, কিন্তু আমরা যখন কয়েকজন প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করব ওই টিমটা হয়ে যাবে একটা কালেকটিভ নাউন। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এখানে ফ্লিট কি? শিক্ষার্থীরা, ফ্লিট হচ্ছে একটা কালেকটিভ নাউন, সো কারেক্ট অপশন হচ্ছে সি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, হুইচ ফর্ম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, ক্রাউড হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, হেয়ার জুরি ইজ, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। শিক্ষার্থীরা, স্যার আগের 2 স্লাইডে যে কালেকটিভ নাউনগুলো দিয়েছি সেগুলো যদি মুখস্থ করে কালেকটিভ নাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে আপনাদের ইনশাল্লাহ কমন পড়বে। নাউন অফ মাল্টিটিউড, দলের সদস্যদের মতামত আলাদা হয়ে যায় বা তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা বিভাজন দেখা দেয়, তখন সেই বিভক্ত কালেকটিভ নাউনকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। সহজ কথা, সবাই যদি একমত থাকে তাহলে সেটা কালেকটিভ নাউন হবে এবং সিঙ্গুলার, তারপরে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু তারা যদি বিভক্ত হয়ে যায় তাহলে তা হবে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ প্লুরাল। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি। কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে এবং যে প্রোনাউন থাকবে সেটাও সবসময় সিঙ্গুলার হবে। এক্সাম্পল, দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত। যেহেতু বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়েছে তাই এখানে ইজ ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করছি এবং ইটস এই প্রোনাউনটা আমরা সিঙ্গুলার ব্যবহার করছি। 2, নাউন অফ মাল্টিটিউড, বিভক্ত সমষ্টি। সদস্যদের মাঝে যদি বিভাজন তৈরি হয়, ডিভাইডেড বা ডিফার, তাহলে ভার্ব হবে প্লুরাল এবং প্রোনাউনও হবে প্লুরাল। এক্সাম্পল, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। শিক্ষার্থীরা খেয়াল করুন, ডিভাইডেড অর্থ হলো তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, তাই আমরা এখানে ভার্ব ওয়ার এটা প্লুরাল ভার্ব ব্যবহার করছি এবং প্রোনাউন প্লুরাল ব্যবহার করছি দেয়ার। অর্থাৎ কালেকটিভ নাউন যদি অবিভক্ত সমষ্টি হয় বা একমত হয়, ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউন হবে সিঙ্গুলার। আর যদি কালেকটিভ নাউনের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়, ডিভাইড হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল,
প্রোনাউনও হবে প্লুরাল। আশা করছি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। কমিটি আনএবল হয়েছে অর্থাৎ ডিসএগ্রি হয়েছে। যেহেতু কমিটির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে তাই আমাদের এখানে ভার্বটা হবে প্লুরাল ওয়ার। দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস। আর্গুইন অর্থ তর্ক করা। দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস অর্থাৎ হচ্ছে বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করছে। বিচারক মণ্ডলী তখনই নিজেদের মধ্যে তর্ক করবে যখন তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে বা মতের অমিল হবে। যেহেতু মতের অমিল হয়েছে আমাদের এই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল। দেখুন বি নাম্বার অপশনে ভার্ব দিছে সিঙ্গুলার, সি নাম্বার অপশনে ভার্ব দিছে হ্যাজ, এটাও সিঙ্গুলার, ডি নাম্বার অপশনে ভার্ব দিয়েছে হ্যাজ, এটাও সিঙ্গুলার। যেহেতু বি সি ডি তিনটা অপশনে ভার্বের ভুল ব্যবহার হয়েছে আমাদের কারেক্ট আনসার হবে এ নাম্বার অপশন, দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দ্যামসেলভস। ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউনের বাংলা হচ্ছে পদার্থবাচক বিশেষ্য। শিক্ষার্থীরা মনে রাখবেন ম্যাটারিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে মাস নাউন। ম্যাটারিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটারিয়াল নাউন বলে। অর্থাৎ ম্যাটারিয়াল নাউন হচ্ছে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝাবে এবং ম্যাটারিয়াল নাউনকে কখনো সংখ্যা দ্বারা গণনা করা যাবে না, তবে ম্যাটারিয়াল নাউনকে একক দ্বারা পরিমাপ করা যেতে পারে। এক্সাম্পল ডায়মন্ড, আয়রন, গোল্ড, ওয়াটার, অয়েল, রাইস এই সবগুলোই হচ্ছে ম্যাটারিয়াল নাউন, কারণ এগুলোর কোনোটাই গণনা করা যায় না। বিশেষ দ্রব্যস্থ যে ম্যাটারিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকেই ম্যাটারিয়াল নাউন বলে। তবে ম্যাটারিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুকে উক্ত ম্যাটারিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা হয়ে যাবে কমন নাউন। সহজ কথা, ম্যাটারিয়াল নাউন দিয়ে যদি আমরা কিছু তৈরি করি এবং সেটা যদি গণনা করা যায় তাহলে ওই তৈরিকৃত বস্তুটি হবে কমন নাউন। এক্সাম্পলটি খেয়াল করুন, দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই যে রিং, এই রিংটা কিন্তু তৈরি করা হয়েছে গোল্ড দিয়ে। যেহেতু গোল্ড দিয়েই তৈরি করা হয়েছে এখানে রিংটা কিন্তু আমরা গণনা করতে পারি, তাই রিং হচ্ছে এখানে কমন নাউন আর গোল্ড হচ্ছে এখানে ম্যাটারিয়াল নাউন। বিশেষ নোট, ম্যাটারিয়াল নাউনের অপর নাম হলো মাস নাউন। ম্যাটারিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল এ এন দা বসে না এবং প্লুরাল বহুবচন হয় না। অর্থাৎ ম্যাটারিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেলও বসানো যায় না, আবার ম্যাটারিয়াল নাউনকে আপনি চাইলে প্লুরালও করতে পারবেন না। যেমন ওয়াটার ইজ গুড, এখানে ওয়াটার হচ্ছে একটা ম্যাটারিয়াল নাউন, তার আগে বসানো হচ্ছে আর্টিকেল এ। আমরা জানি ম্যাটারিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই বাক্যটি ভুল। সঠিক হবে ওয়াটার ইজ গুড। তবে ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে দিলে তার আগে দা বসে এবং তখন তা কমন নাউনের মতো আচরণ করে। অর্থাৎ আপনি যদি কখনো কোনো ম্যাটেরিয়াল নাউনকে দা দ্বারা নির্দিষ্ট করে দেন তখন সেটা আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন দ্য ওয়াটার অফ দ্য গঙ্গাস ইজ পিওর। গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউনের তালিকা: ডায়মন্ড, ওয়াটার, পেপার, ব্রিক, আয়রন, অয়েল, মিল্ক, গোল্ড, রাইস, সল্ট। এই ম্যাটেরিয়াল নাউনগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডায়মন্ড ইজ এ প্রেশাস মেটাল। হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড বিলংস টু? ডায়মন্ড কোন ধরনের নাউন? ডায়মন্ড যেহেতু গণনা করা যায় না, এটা একটা পদার্থের নাম, তাই ডায়মন্ড হবে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক? মিল্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। সল্ট কোন নাউন? সল্ট যেহেতু গণনা করা যায় না, এটা পরিমাণবাচক, তাই সল্ট হবে ম্যাটেরিয়াল নাউন। পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড মিল্ক আর অফকোর্স ম্যাটেরিয়াল নাউন, কারণ হচ্ছে এগুলো হচ্ছে পদার্থের নাম, অবিভাজ্য এবং এগুলো গণনা করা যায় না, তাই সবগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যে গোল্ড শব্দটি কি? আমরা জানি গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, সো কারেক্ট অপশন হচ্ছে সি, ম্যাটেরিয়াল নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণ, অবস্থা ও কার্যবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা কিংবা কাজের নাম বোঝায়, যাকে খালি চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, কেবল মন বা অনুভূতি দিয়ে উপলব্ধি করা যায়, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। উদাহরণটি খেয়াল করুন, একজন মানুষ যদি সৎ হয় তাকে আমরা বলি অনেস্ট ম্যান। এই লোকটিকে কিন্তু চোখে দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু তার ভিতরের যে গুণ অর্থাৎ অনেস্টি, এটিকে কি আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন, পকেটে ভরে নিয়ে ঘুরতে পারবেন? অফকোর্স পারবেন না। এই যে চোখে দেখা যায় না কিন্তু অদৃশ্য একটা গুণ, এটি হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আনকাউন্টেবল নাউন, তাই এদের পূর্বে কখনো আর্টিকেল এ এন বসে না। 2, এদের সাথে আবার এস বা ইয়েস যুক্ত করে প্লুরালও করা যায় না, যেমন অনেস্টি, কাইন্ডনেস। এই যে আমরা অনেস্টির সাথে ইয়েস যোগ করছি, কাইন্ডনেসের সাথে এস যোগ করছি, এগুলো করা যাবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য এই যে সাফিক্সযুক্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট দিচ্ছি, আপনারা অবশ্যই এই লিস্টটা মুখস্থ করবেন। যদি কোনো নাউনের শেষে এই সাফিক্সগুলো থাকে তাহলে সেগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যেমন সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট। কোনো ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকলে সেগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ সাফিক্স হচ্ছে হুড, শন, শন, শিপ, ডোম, রি ইত্যাদি। এই সাফিক্সগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। যখন আপনারা পরীক্ষায় আনসার করবেন দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বললে এই সাফিক্সগুলো আছে কিনা। যদি শব্দের শেষে এই সাফিক্সগুলো থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনের রূপান্তর। রুল 1, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আর্টিকেল এ এন দা বসে আর পেছনে যদি অফ থাকে তাহলে তারা অবশ্যই কমন নাউন হবে। অর্থাৎ আর্টিকেল এ এন দা প্লাস মাঝখানে বসবে প্রপার নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে থাকবে অফ, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। রুল 2, কালেকটিভ নাউনের আগে বসিয়ে দিলে নাম্বার, সে আর কালেকটিভ নাউন থাকে না, হয়ে যায় কমন নাউন। স্ট্রাকচারটি হচ্ছে নাম্বার প্লাস কালেকটিভ নাউন ইকুয়াল হচ্ছে কমন নাউন। যেমন অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমি যদি বলি দ্য অনেস্টি অফ দিস ম্যান, এখানে অনেস্টি কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ অনেস্টির আগে আর্টিকেল দা আছে এবং অনেস্টির পরে প্রেপোজিশন অফ আছে, তাই অনেস্টি হয়ে গেছে এখানে কমন নাউন। একইভাবে নজরুল বা শেলি হচ্ছে একজন নির্দিষ্ট কবির নাম, প্রপার নাউন, কিন্তু আমি যদি বলি নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে শেলি কিন্তু আর আমাদের প্রপার নাউন থাকলো না, কারণ শেলি প্রপার নাউনের আগে আছে আর্টিকেল দা এবং পরে আছে প্রেপোজিশন অফ, তাই শেলি হয়ে গেছে এখানে কমন নাউন। কালেকটিভ নাউনকে কমন নাউনে রূপান্তর। দেয়ার আর 2 টিমস ইন দ্য গ্রাউন্ড, এখানে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু টিম কালেকটিভ নাউনের আগে আমরা নাম্বার বসিয়েছি 2 এবং 2 বসানোর কারণে এই টিম হয়ে গেছে প্লুরাল। যেহেতু কালেকটিভ নাউনের আগে আমরা নাম্বার বসিয়েছি, টিম আর এখানে কালেকটিভ নাউন নাই, টিম হয়ে গেছে এখানে কমন নাউন। মনে রাখবেন কালেকটিভ নাউনের আগে যদি আমরা নাম্বার 1 2 3 বসাই তাহলে ওই কালেকটিভ নাউনটি হয়ে যাবে কমন নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। শিক্ষার্থীরা, আগের স্লাইডগুলোতে আমরা নাউন সম্পর্কে জেনেছি। প্রথমত আমরা নাউনকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওই যে আমরা নাউনকে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন 2 ভাগে ভাগ করেছিলাম, সেটা আমরা করেছিলাম অবস্থানের উপর ভিত্তি করে। এখন আমরা নাউনকে দেখব গণনার উপর ভিত্তি করে। অবস্থানের উপর ভিত্তি করে যেমন নাউন 2 প্রকার, একইভাবে গণনার উপর ভিত্তি করেও নাউন 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় এবং সংখ্যায় প্রকাশ করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, পেন্সিল। বুক গণনা করা যায় এবং বুককে আমরা এর সাথে এর যুক্ত করে বুকস প্লুরালও করতে পারবো, তাই বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন,
যে সকল নাউনকে সংখ্যায় প্রকাশ করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, অয়েল। ওয়াটার কিন্তু গণনা করা যায় না, তাই ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। পরীক্ষার খাতায় আনকাউন্টেবল নাউন দেখলে এই তিনটি নিয়ম লাল কালিতে মনে রাখবেন। এক হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দুই, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস যুক্ত করে প্লুরাল করা যায় না। এবং তিন হচ্ছে পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ, সাম, লিটেল আর লট অফ বসানো যায়। ইকোনমিক্স, পলিটিক্স, নিউজ, এই তিনটি ওয়ার্ড দেখে আপনারা মনে মনে ভাবতেছেন এগুলো হচ্ছে প্লুরাল নাউন, কারণ হচ্ছে এগুলো শেষে এস আছে। কিন্তু না, ইকোনমিক্স, পলিটিক্স, নিউজ এগুলো হচ্ছে জন্মগতভাবেই আনকাউন্টেবল নাউন এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট তাহলে বাক্যটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি ইকোনমিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট তাহলে কিন্তু আমার বাক্যটা ভুল হবে। যদিও আমি ভাবছিলাম ইকোনমিক্সের শেষে এস আছে, এটা প্লুরাল নাউন, তাই আমি বারবো প্লুরাল দিব, বাট ইকোনমিক্স তো হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই আমরা এখানে বসাবো ইজ। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এবং আরও কিছু নাউন আছে যে নাউনগুলোর শেষে এস বাই এস থাকা সত্ত্বেও তারা সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, গ্যালোজ, ইনিংস, অপটিক্স, পলিটিক্স, নিউজ, ইকোনমিক্স, মাম্পস। এই নাউনগুলোর শেষে এস আছে কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পলটি খেয়াল করুন, দ্যাট ইনিংস ওয়াজ অ্যাকচুয়ালি থ্রিলিং। এখানে এই যে ইনিংস, আমরা অনেকে পরীক্ষায় কী ভুলটা করতাম, দ্যাট ইনিংস এখানে আমরা ওয়ার বসাতাম, বাট ইনিংস তো একটা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, তাই এখানে বারবো হবে সিঙ্গুলার, ওয়াজ বসেছে। দ্যাট ইনিংস ওয়াজ এক্স্যাক্টলি থ্রিলিং। নিচের নাউনগুলোর শেষে এস বা এস নাই অথচ এরা প্লুরাল। আগের স্লাইডে আমরা দেখছিলাম শেষে এস বাই এস আছে বাট সেগুলো ছিল সিঙ্গুলার। এখন কি হলো, এস বাই এস নাই বাট এগুলোকে আমাদের প্লুরাল ধরতে হবে, তাই আমাদের এই লিস্টটা অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন অ্যারিস্টোক্রেসি, আর্টিলারি, ক্যাটল, নোবিলিটি, ম্যানকাইন্ড, পিপল, পুলিশ, পাবলিক, এই সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন বাট প্লুরাল, তাই এগুলোর পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটা আমাদের প্লুরাল করতে হবে। এক্সাম্পল, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ফ্যাক্ট। এখানে পুলিশ এই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল, তাই আমাদের এখানে ভার্বও বসাতে হয়েছে প্লুরাল ওয়ার। শিক্ষার্থীরা, এই যে নিচে যে একটা আনকাউন্টেবল নাউনের লিস্ট দেওয়া আছে এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন। এই লিস্টটা আপনারা মুখস্থ করে রাখবেন, মুখস্থ করেই পরীক্ষার হলে যাবেন। স্যান্ড, নিউজ, ব্রেড, মিট, হোমওয়ার্ক, বাটার, অ্যাকোমোডেশন, জুয়েলারি, হ্যাপিনেস, এই সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদেরকে এই আনকাউন্টেবলের লিস্টটা মুখস্থ করে রাখতে হবে। নিচের টেবিলে প্রদত্ত কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে দেখুন এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস এটা কিন্তু কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি ওয়েদার, ওয়েদার হয়ে গেছে আনকাউন্টেবল নাউন। একইভাবে এই জব অথবা জবস হচ্ছে কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। একইভাবে মেশিন, মেশিনেজ, ট্রাফিক, ট্রাফিক জ্যামস এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি মেশিনারি, অনলি ট্রাফিক এগুলো হবে আনকাউন্টেবল নাউন। এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে। ডিটারমিনার, যেসব ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায় তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যেমন ফিউ, লিটল, সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, সেভারেল ইত্যাদি। শিক্ষার্থীরা, ডিটারমিনারের জন্য আমরা তিনটা ক্যাটাগরি ভাগ করছি। এই প্রথম তিনটা ক্যাটাগরি আপনারা অবশ্যই মনে রাখবেন। প্রথমত হচ্ছে নিচের ডিটারমিনারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে বসবে এবং ওই নাউনটি হবে প্লুরাল, অর্থাৎ এই যে ফিউ, আ ফিউ, অনলি আ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, মেনি, সেভারেল, এ নাম্বার অফ বা দ্য নাম্বার অফ, এদের পরে যে নাউনটা বসবে ওই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে এবং ভার্বও হবে প্লুরাল। 2 নাম্বার লিস্ট হচ্ছে এই যে ডিটারমিনারগুলো, লিটেল, আ লিটেল, অনলি এ লিটেল, দ্য লিটেল, লেস, লেস্ট, মাচ, অ্যামাউন্ট অফ,
এই ডিটারমিনারগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর 3 নাম্বার যে ডিটারমিনারগুলো আছে এভরি, ইচ, মেনি, এ, মেনি, অ্যান, ওয়ান, দিস, দ্যাট, এ, অ্যান, অ্যানাদার, এই ডিটারমিনারগুলো শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এখানে যে ডিটারমিনারগুলো দেওয়া আছে 1 নম্বরে ফিউ, আফিউ, এগুলো বসবে হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। কিন্তু 3-এ যে ডিটারমিনারগুলো দেওয়া আছে এভরি, ইচ, মেনি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসবে। তাহলে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে কোন ডিটারমিনারগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে আর কোন ডিটারমিনারগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, এটা ভালোভাবে মুখস্থ করে মাথায় রাখতে হবে। 4, কিছু ডিটারমিনার প্লুরাল কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে বসে। অর্থাৎ এই যে এই ডিটারমিনারগুলো অল, সাম, মোর, মোস্ট, এরা আনকাউন্টেবল নাউনের সাথেও বসবে আবার প্লুরাল কাউন্টেবল নাউনের সাথেও বসবে। 4 নম্বরের জন্য যে এক্সট্রা নোট, এটা খেয়াল করুন, এইখানে 4 নম্বরে যে ডিটারমিনারগুলো আছে এই ডিটারমিনারগুলোর পরে যদি আপনি কখনো কাউন্টেবল নাউন পান, ওই কাউন্টেবল নাউনকে আপনি প্লুরাল করে দিবেন। কারণ হচ্ছে এই ডিটারমিনারগুলো অনলি প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে। আর যদি এই ডিটারমিনারগুলোর পরে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ওই আনকাউন্টেবল নাউনটি সিঙ্গুলার মিনিং দিবে। অর্থাৎ ওই আনকাউন্টেবল নাউনের সাথে আপনি এস বা ইয়েস যোগ করতে পারবেন না। এক্সাম্পলটি খেয়াল করুন, আই হ্যাভ আ লট অফ বুকস। এই যে এখানে আ লট অফ আছে, আ লট অফের পরে বুক, এই বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তাই বুকের সাথে এস যোগ করা হয়েছে বুকস। আবার আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে কিন্তু এস যুক্ত করা হয় নাই। এখানেও আ লট অফ আছে, এখানেও আ লট অফ আছে, বাট এই আ লট অফের পরে নাউনের সাথে আমরা এস যোগ করছি কারণ বুক হচ্ছে কাউন্টেবল নাউন এবং দ্বিতীয় বাক্যের আ লট অফের পরে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তাই আমরা এর সাথে এস বা এস যোগ করি নাই। আশা করছি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর আরও কয়েকটি নোট দেখব। নোট 1, মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, এইগুলোর পরে সবসময় নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে প্লুরাল। নোট 2, ফিউ, আফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, নট এ ফিউ, এই ডিটারমিনারগুলোর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। নোট 3, লিটেল, আ লিটেল, দ্য লিটেল, ভেরি লিটেল, নট এ লিটেল, লেস, লেস্ট, মাচ, এই ডিটারমিনারগুলোর পর নাউন হবে আনকাউন্টেবল নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার। এখন আমরা সলভ করব ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে আসা এমসিকিউ কোশ্চেন। ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ ড্যাট আই হ্যাড গট দ্য জব। এই সেন্টেন্সে শূন্যস্থানের পরে যে নাউন ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। বাক্যের অর্থটি হবে এমন যে আমার বন্ধুদের মধ্যে খুব বেশি জন জানতো না যে আমি চাকরিটি পেয়েছিলাম। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেকের মধ্যে খুব বেশি নয় অর্থে ব্যবহার করা হয় নট মেনি অফ। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, নট মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ ড্যাট আই হ্যাড গট দ্য জব। এমা লুকড ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপলস। এমা আপেলগুলোতে কালো দাগ খুঁজছিল। শি ডিডেন্ট সি ড্যাশ স্পট হাউএভার, তবে সে কোনো দাগই খুঁজে পায়নি। এখানে বাক্যটা হচ্ছে নেগেটিভ, ডিডেন্ট সি, এবং শূন্যস্থানের পরে যে নাউনটা দেওয়া আছে স্পট, স্পট হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। নেগেটিভ সেন্টেন্সে কোনো অর্থে আমরা বসাবো হচ্ছে অ্যানি। সো আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে এ, অ্যানি। এমা লুকড ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপলস, শি ডিডেন্ট সি অ্যানি স্পট হাউএভার। ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। সেন্টেন্সে শূন্যস্থানের পরেই দেওয়া আছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় মেনি। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, মেনি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। আপনার উদার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উই হ্যাড সাম ফান, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। ফান অর্থ হচ্ছে মজা করা, আনন্দ করা। এটা একটা আনকাউন্টেবল নাউন কারণ এটি গণনা করা যায় না। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, অ্যান আনকাউন্টেবল নাউন।
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটি একটা নাউন। অপশন এতে দেওয়া আছে ইনভাইট, ইনভাইট হচ্ছে একটা ভার্ব। বিতে দেওয়া আছে টাইট, টাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সি নাম্বার অপশনে দেওয়া আছে মাইট, মাইট হচ্ছে একটা নাউন, মাইট অর্থ ক্ষুদ্র পোকা বা সামান্য পরিমাণ। ডি নাম্বার অপশনে দেওয়া আছে রাইট, রাইট হচ্ছে একটা ভার্ব। কোশ্চেনে বলা হয়েছে কোনটি নাউন খুঁজে বের করতে, সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, মাইট। ইট কস্ট রিলেটিভলি ড্যাশ অ্যান্ড ইউ ক্যান সেভড আ লট। এই সেন্টেন্সে রিলেটিভলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পরে কিছুটা পরিমাণ বা সামান্য পরিমাণ বোঝাতে বসবে হচ্ছে আ লিটেল। আ লিটেল অর্থ হচ্ছে সামান্য পরিমাণ বা কিছুটা পরিমাণ, সো কারেক্ট অপশন হচ্ছে বি, আ লিটেল। ইট কস্টস রিলেটিভলি আ লিটল অ্যান্ড ইউ ক্যান সেভ আ লট। এটার খরচ অপেক্ষাকৃত সামান্য এবং আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেন্স ড্যাশ ওয়াটার। শূন্যস্থানের পরে এখানে যে নাউনটা দেওয়া আছে ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছুটা পরিমাণ বোঝাতে বসানো হয় আ লিটেল, সো এখানে কারেক্ট অপশন হবে এ, আ লিটেল। দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন্স আ লিটেল ওয়াটার। টেবিলের উপর গ্লাসটিতে সামান্য পরিমাণ পানি আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল হচ্ছে একটা কালেকটিভ নাউন, ক্যাটল দ্বারা একটা সমষ্টি বোঝায়, সো কারেক্ট অপশন হচ্ছে সি। উই ডিডেন্ট স্পেন্ড ড্যাশ মানি। শূন্যস্থানের পরে মানি, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। অপশনগুলোতে বিতে দেওয়া আছে মেনি, সিতে দেওয়া আছে ফিউ, ডিতে দেওয়া আছে অনলি ফিউ। মেনি, ফিউ, অনলি এ ফিউ এগুলো ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমাদের যেহেতু শূন্যস্থানের পরে এখানে মানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি পরিমাণ বোঝাতে মাছ ব্যবহার করা হয়ে থাকে, সো কারেক্ট অপশন হচ্ছে এ। উই ডিডেন্ট স্পেন্ড মাছ মানি। আমরা বেশি টাকা খরচ করিনি। আফটার দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ড্যাশ পাবলিশার প্রিফেয়ার হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট। কম্পিউটার আবিষ্কারের পর হতে হাতে লেখা পাণ্ডুলিপি পছন্দ করেন এমন প্রকাশক নেই বললেই চলে। এই সেন্টেন্সের শূন্যস্থানের পরে যে নাউনটা দেওয়া আছে পাবলিশার, পাবলিশার হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একেবারে নাই অর্থে ব্যবহার করা হয় ফিউ, সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে ডি। আফটার দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ফিউ পাবলিশার্স প্রিফেয়ার হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্টস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসা নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে বিগত সালের এমসিকিউ কোশ্চেনগুলো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি নির্বাচন করুন। আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। এই সেন্টেন্সে এই যে টু হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনারের পরে সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন বসে, অর্থাৎ এই যে পেয়ার নাউনটি আছে এর সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে, কারণ তার আগে যেহেতু টু আছে। এখানে পেয়ারের সাথে এস বাই এস যোগ না করার কারণে এই ওয়ার্ডটি এখানে ভুল আছে। বি নাম্বার অপশনে আছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। অ্যাডভাইস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনো এস বাই এস ব্যবহার করা যায় না। এখানে অ্যাডভাইসের সাথে এস দেওয়ার কারণে আমাদের বি নাম্বার অপশনে ভুল আছে। সি আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। এখানে যেহেতু একটা নির্দিষ্ট কবিতা বোঝাচ্ছে, তাই পোয়েট্রি ব্যবহার না করে বাক্যটিতে হবে আই রিড এ পোয়েম অ্যাবাউট এ হর্স। পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন, বাট এখানে আমাদের নির্দিষ্ট করার জন্য এ পোয়েম দিলে বাক্যটা কারেক্ট হতো, আই রিড এ পোয়েম অ্যাবাউট এ হর্স। ডি হেলমেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। হেলমেট হলো শেক্সপিয়ারের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম। সেন্টেন্সের এখানে ওয়ান অফ আছে, আমরা জানি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন বসাতে হয়, অর্থাৎ ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে ওই নাউনটার সাথে অবশ্যই এস বাই এস থাকবে। এখানে ওয়ার্কের সাথে কিন্তু এস দিয়ে প্লুরাল করা হয়েছে, তাই গঠনগত দিক দিয়ে আমাদের অপশন ডিটাই কারেক্ট। হেলমেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। দ্য বুক শপ সেলস নো বুকস ড্যাশ বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। বইয়ের দোকানটি বাংলা, ফরাসি এবং ইংরেজি ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। আমাদের এখানে একটা সুন্দর স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, এটি ছাড়া অন্য কোনো কিছু বিক্রি করা হয় না বা এগুলো ছাড়া অন্য কিছু। এক্ষেত্রে স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে বসবে নো, তারপরে বসবে নাউন,
এরপর আমাদেরকে বসাতে হবে আদার দেন, অর্থাৎ এটি ছাড়া অন্যটি, এগুলো ছাড়া অন্য কোনোটি নয়, এরকম অর্থ প্রকাশ করতে নো প্লাস নাউন, এরপরে বসবে আদার দেন। তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, আদার দেন দ্য বুক শপ সেলস নো বুকস আদার দেন বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। I must acknowledge I have dash notion of what it means to be pleasant to everyone. I must acknowledge আমাকে অবশ্যই স্বীকার করতে হবে I have no notion of what it means to be pleasant to everyone. সবার সাথে অমায়িক হওয়ার বিষয়টি সম্পর্কে আমার প্রায় কোনো ধারণা নেই। এই বাক্যটি নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে এবং সেন্টেন্সের মধ্যে দেখুন নোশন, এই নোশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নেই বললেই চলে, একেবারেই নাই এরকম বোঝাতে আমাদেরকে ব্যবহার করতে হবে লিটেল। বাকি অপশনগুলো এতে দেওয়া আছে মাছ, মাছ হচ্ছে বেশি পরিমাণ বোঝালে, বাট আমাদের এখানে নেই বললেই চলে, কম বোঝাচ্ছে, সো মাছ ব্যবহার করা যাবে না। বি নম্বর অপশানে দেওয়া আছে সাম, সাম বসে পজিটিভ সেন্টেন্সে, বাট আমাদের এই বাক্য নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে, সো সাম বাদ। ডি নাম্বার অপশানে দেওয়া আছে মেনি, মেনি তো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, বাট নোশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে মেনিও বসানো যাবে না, তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, লিটল। I must acknowledge I have little notion of what it means to be pleasant to everyone. The noun of bore is, বোরের নাউন কি হবে? বোর অর্থ হচ্ছে বিরক্ত করা, বোর এর নাউন হবে বোরডম। বোরের নাউন হচ্ছে বোরডম। কোনো ওয়ার্ডের শেষে যদি DOM এই সাফিক্সটা থাকে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। দ্য নাউন অফ বোর ইজ বোরডম। We have not given dash update on the patient's condition. রোগীর অবস্থা সম্পর্কে আমাদের কোনো হালনাগাদ তথ্য দেওয়া হয়নি, কোনো তথ্য দেওয়া হয়নি। এখানে আমাদের অপশন এতে দেওয়া আছে সাম। সাম সাধারণত পজিটিভ সেন্টেন্সে বসে, বাট এই বাক্যটা তো নেগেটিভ, এই যে হ্যাভ নট দেওয়া আছে, তাই সাম ব্যবহার করতে পারবো না। বি নাম্বার অপশানে দেওয়া আছে নান, যদি আমরা বি নাম্বার অ্যান্সার করি তাহলে আমাদের এই বাক্যটা ডাবল নেগেটিভ হবে, কারণ অলরেডি হ্যাভ নট আছে, নান ব্যবহার করলে বাক্যটা ডাবল নেগেটিভ হবে, সো নান বাদ। কোনো তথ্য দেওয়াই হয়নি, কোনো, এই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে আমরা অ্যানি বসাতে পারি। উই হ্যাভ নট বিন গিভেন অ্যানি আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। ডি নাম্বার অপশানে মাছ দেওয়া আছে, মাছ হচ্ছে প্রচুর পরিমাণ বোঝাতে, কিন্তু আমাদের এখানে বেশি বোঝে নাই, কম বোঝাচ্ছে, একেবারেই কোনো তথ্য দেয়নি, সো কারেক্ট অপশন হচ্ছে সি। উই হ্যাভ নট বিন গিভেন অ্যানি আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। দ্য ওয়ার্ড টোরমেন্টর ইজ, টোরমেন্টর কোন ধরনের পার্টস অফ স্পিচ? টোরমেন্টর শব্দের অর্থ হচ্ছে অত্যাচারী। শিক্ষার্থীরা খেয়াল করুন, টোরমেন্টর শেষে ও আর আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ও আর অথবা ই আর সাফিক্স থাকে ওই ওয়ার্ডটি হবে একটা নাউন এবং নাউনটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু আমাদের বলছে দ্য ওয়ার্ড টোরমেন্টর ইজ, টোরমেন্টর কোন ধরনের পার্টস অফ স্পিচ, সো কারেক্ট অপশন হবে এ নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? অপশন এতে দেওয়া আছে গুডনেস, গুডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিতে দেওয়া আছে ফ্যামিলি, ফ্যামিলি কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন না, ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন, ফ্যামিলি দ্বারা সমষ্টি বোঝায়। সি নাম্বার অপশানে আছে ব্রেভারি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডি নাম্বারে আছে চাইল্ডহুড, চাইল্ডহুডও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সো আমাদের কারেক্ট অপশন হবে বি, কারণ আমাদের বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, বি নাম্বার অপশনটা হবে, কারণ বি হচ্ছে একটা কালেকটিভ নাউন। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি নির্বাচন করুন। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস, অনুপ্রবেশকারীটি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েছিল। এই সেন্টেন্সের মধ্যে এই যে মোমেন্ট যে নাউনটা, এই নাউনটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আমরা জানি প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু বোঝাতে বা কিছু পরিমাণ বোঝাতে এ ফিউ ব্যবহার করা হয়, ফর এ ফিউ মোমেন্টস কিছু মুহূর্ত বা কিছু সময়। বাট অপশন এতে খেয়াল করুন, দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ, ফিউ মানে একেবারেই না, এটা হচ্ছে প্রপারলি নেগেটিভ, একটু সময়ও দাঁড়ায় নেই, বাট বাক্যের অর্থ একটু সময় না কিছু সময় দাঁড়িয়েছে, তাই এই নাম্বার অপশনটা আমাদের ইনকারেক্ট।
বি নাম্বার অপশনে দেওয়া আছে দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ টাইম। টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো ফিউ বসানো যায় না, তাই বি নাম্বার অপশনটা আমাদের ইনকারেক্ট। সি দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর সামটাইমস। ফর হচ্ছে একটা প্রেপোজিশন, সামটাইমস হচ্ছে একটা অ্যাডভার্ব, প্রেপোজিশনের পরে সাধারণত অ্যাডভার্ব বসে না, সো সি নাম্বার অপশনটা আমাদের বাদ। ডি নাম্বার অপশনে দেওয়া আছে দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর মোমেন্টস। এই বাক্যটার গঠনগত দিক দিয়ে আমাদেরকে এখানে একটা ডিটারমিনেন্ট ব্যবহার করতে হবে, যেহেতু বাক্যের অর্থ হচ্ছে কিছু সময় দাঁড়িয়েছিল, তাই ডি নাম্বার অপশনটা আমরা আনসার করতে পারবো না। ই নাম্বার অপশনে দেওয়া আছে দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর এ ফিউ মোমেন্টস। অনুপ্রবেশকারীটি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েছিল। এই যে কয়েক মুহূর্ত বা কিছু সময় বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে আমাদেরকে পরে ফিউ বসাতে হবে। দেখবেন ফিউ এবং এই ফিউর পরে যে নাউনটা বসবে ওই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ ডলফিন, হোয়েলস অ্যান্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার্স ইউজ হাইলি সফিস্টিকেটেড নেভিগেশন সিস্টেম। এই বাক্যে সি ক্রিয়েচার এই নাউনটি হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি পরিমাণ বোঝাতে আমাদেরকে ব্যবহার করতে হবে মেনি। অপশন এতে দেওয়া আছে অ্যানি। অ্যানি হচ্ছে যে কোনো নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, বাট আমাদের বাক্য যেহেতু পজিটিভ তাই অ্যানি ব্যবহার করা যাবে না। বিতে দেওয়া আছে এ লিটেল। লিটেল কোথায় বসে? লিটেল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, বাট আমাদের এখানে নাউনটা হচ্ছে কাউন্টেবল, সো লিটেল এখানে বাদ। ডি নাম্বারে দেওয়া আছে মাছ। মাছ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, সো মাছ এখানে হবে না, কারণ আমাদের নাউন সি ক্রিয়েচার হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি পরিমাণ বোঝাতে মেনি ব্যবহার করা হয়, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ মেনি। ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। শুষ্ক জমিতে কেবল হাতে গোনা কিছু ফসল ফলানো যায়। এই বাক্যটা কিছু বোঝাচ্ছে। অপশনে দিয়ে দেওয়া আছে অনলি এ ফিউ ক্রপস। এইটাই আমাদের কারেক্ট অপশন হবে, কারণ হচ্ছে অনলি এ ফিউ ক্রপস কিছু শস্য ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, শুষ্কপায় জমিতে ফলানো যায়। অপশন বিতে দেওয়া আছে অনলি ফিউ ক্রপ। ক্রপ একটা কাউন্টেবল নাউন ঠিক আছে, কিন্তু ফিউর পরে বা এই ফিউর পরে নাউনের প্লুরাল ফর্ম হয়, যেহেতু ফিউর পরে এখানে ক্রপের সাথে এড যোগ করা হয় নাই, তাই বি নাম্বার অপশনটা বাদ যাবে। সি নাম্বার অপশনে দেখেন লিটেল। ডি নাম্বার অপশনে দেওয়া আছে লিটেল। লিটেল তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে না, লিটেল বসবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই সি এবং ডি অপশনটাও ভুল। সো কারেক্ট অপশন হচ্ছে এ, অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার? ডিফারের নাউন ফর্ম কি হবে? ডিফার অর্থ হচ্ছে স্থগিত করা। ডিফারের নাউন ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট। কোনো ওয়ার্ডের শেষে যদি এমইএনটি মেন্ট থাকে ওই ওয়ার্ডটি নাউন হয়। ডিফারের নাউন হচ্ছে ডিপার্টমেন্ট। দ্য ভার্ব ফর্ম অফ ট্রমা ইজ। ট্রমা এর ভার্বের রূপ কি হবে? ট্রমা অর্থ হচ্ছে মানসিক আঘাত। অপশন এতে দেওয়া আছে ট্রমেটিক। ট্রমেটিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিতে দেওয়া আছে ট্রমেটিক্যালি। ট্রমেটিক্যালি হচ্ছে একটা অ্যাডভার্ব, শেষে এলওয়াই আছে। সিতে দেওয়া আছে ট্রমেটাইজ। ট্রমেটাইজ হচ্ছে ভার্বের বি3 ফর্ম, পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। তাই এ বি সি এই তিনটা অপশনে যেহেতু কোনোটাই হয় নাই, আমাদের সঠিক অপশন হচ্ছে ডি, ট্রমেটাইজ। ট্রমা এর ভার্বের ফর্ম হচ্ছে ট্রমেটাইজ। দ্য নাউন অফ প্রেডিক্ট ইজ। প্রেডিক্টের নাউন কি হবে? প্রেডিক্ট অর্থ ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্টের নাউন হচ্ছে প্রেডিকশন। কোনো ওয়ার্ডের শেষে যদি TION অথবা SION থাকে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে, এবং ওই নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্যাশ ইজ কনসিডার আ সিরিয়াস ক্রাইম। দোকানে কেনাকাটার চলে চুরি করাকে একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়। এখানে আমাদের যেহেতু ভার্বের আগেই শূন্যস্থান দেওয়া আছে, তাই আমাদের এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। শপলিফট। শপলিফট হচ্ছে একটা ভার্ব, এখানে কোনো ভার্ব বসানো যাবে না। বি নাম্বার অপশনে দেওয়া আছে টু শপলিফটিং। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, বাট এখানে ভার্বের সাথে আইনজি যোগ করে ভুল প্রয়োগ করেছে, সো বি নাম্বার অপশন বাদ। সি নাম্বার অপশন দেওয়া আছে শপলিফটার। শপলিফটার মানে যে ব্যক্তি চুরি করে। আসলে আমরা দেখাবো এই যে দোকানে চুরির ঘটনা,
যে ব্যক্তি চুরি করছে আমরা তাকে বুঝাচ্ছি না, তাই সি নাম্বার অপশনটা বাদ যাবে। ডি নাম্বার অপশন দেওয়া আছে শপ লিফটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করা হয়েছে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন জিরান গঠন করা হয় বা সেটা নাউনের কাজ করে, তাই আমাদের এখানে অপশন ডিটাই কারেক্ট হবে, শপ লিফটিং। শপ লিফটিং ইজ কনসিডারেড এ সিরিয়াস ক্রাইম। দ্য ভার্ব অফ বিউটি ইজ, বিউটির ভার্ব কি হবে? বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই। দ্য ওয়ার্ড ডেসপারেশন ইজ এ অথবা এন। ডেসপারেশনটা কি? দেখুন ডেসপারেশন শেষে TION আছে, ওয়ার্ডের শেষে যদি TION থাকে তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমাদের কারেক্ট অপশন হবে ডি, নাউন। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ, গ্র্যাভিটি কোন পার্টস অফ স্পিচ? গ্র্যাভিটি হচ্ছে একটা নাউন, কোনো ওয়ার্ডের শেষে যদি ITY থাকে তাহলে ওই ওয়ার্ডটি নাউন হবে। এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন ড্যাশ অফ আলজেব্রা। ক্যালকুলাসের দক্ষতা অর্জন বীজগাণিতিক অনুধাবনের উপর নির্ভর করে। এখানে খেয়াল করুন শিক্ষার্থীরা, প্রেপোজিশন অন তারপরে শূন্যস্থান দেওয়া আছে। আমরা জানি অনের পরে সাধারণত নাউন বা নাউন ফ্রেজ বসে, তাই আমাদেরকে এই শূন্যস্থানে একটা নাউন বসাতে হবে। এ নাম্বার অপশনে দেওয়া আছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং, আমাদের অপশন এটাই এখানে কারেক্ট, অ্যান আন্ডারস্ট্যান্ডিং এখানে নাউন আছে। সো বাক্যটি হবে দ্য মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ আলজেব্রা। এছাড়া বাকি অপশনগুলোতে দেখুন বিতে দেওয়া আছে ইজ আন্ডারস্ট্যান্ড, ভার্ব, ভার্ব এখানে ব্যবহার করা যাবে না, নাউন আনতে হবে। সি নাম্বারে দেওয়া আছে টু আন্ডারস্ট্যান্ড, এখানে ইনফিনিটিভ করছে তাই এটাকে আমরা এখানে বসাবো না। ডি নাম্বারে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড, সরাসরি ভার্ব, ভার্ব বসানো যাবে না। ই নাম্বারে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব তো ব্যবহার করা যাবে না। অন প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় নাউন বা নাউন ফ্রেজ বসবে। Unless protected areas are established, the Royal Bengal tiger will face dash of extinction. যদি সংরক্ষিত এলাকা গড়ে তোলা না হয় তবে রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্তির সম্ভাবনার মুখোমুখি হবে। অপশনে খেয়াল করুন শূন্যস্থানের পরে অফ আছে। আমরা একটা স্ট্রাকচার জানি, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝখানে যে ওয়ার্ডটি থাকবে ওই ওয়ার্ডটি একটা নাউন হবে। যেহেতু শূন্যস্থানে আমাদের একটা নাউন বসাতে হবে তাই কারেক্ট অপশন হবে দ্য পসিবিলিটি। বাকি অপশনগুলোর মধ্যে এতে দেওয়া আছে পসিবল, পসিবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে তো অ্যাডজেক্টিভ বসানো যাবে না, আমাদেরকে নাউন বসাতে হবে। সি নাম্বার অপশনে আছে টু বি পসিবল, ইনফিনিটিভ ব্যবহার করছে, ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। ডি নাম্বারে দেওয়া আছে পসিবলি, পসিবলি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না। মোস্ট পসিবলি এটাও অ্যাডভার্ব, কোনো অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না, আমাদেরকে এখানে একটা নাউন বসাইতে হবে। সো কারেক্ট অপশন হচ্ছে দ্য পসিবিলিটি। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। আই হ্যাড এ এনজয়েবল টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বলা হচ্ছে যে আন্ডারলাইন করা কোন পার্টস অফ স্পিচটি ভুল আছে। এরপরে এখানে আছে এনজয়েবল, এনজয়েবলের এখানে বাউল ই আছে, তাহলে এখানে আমাদের অ্যান হওয়ার কথা, অর্থাৎ আই হ্যাড অ্যান এনজয়েবল টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। বাকি আন্ডারলাইনের ওয়ার্ডগুলো সবগুলোই ঠিক আছে, শুধু এর জায়গায় অ্যান দিলে বাক্যটা সম্পূর্ণ কারেক্ট হতো, তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ। দ্য মেজরিটি টু দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। এখানে দ্য মেজরিটি আছে, দার পরে মেজরিটি একটা নাউন, আমরা স্ট্রাকচার জানি দা প্লাস নাউন প্লাস অফ হয়। সো আমাদের এখানে টু, এই টু এর জায়গায় যদি আমরা অফ বসাতাম তাহলে বাক্যটা সম্পূর্ণ কারেক্ট হতো। দ্য মেজরিটি অফ দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোবেলস ড্যাশ টেক্সট বুক। ওই ছাত্রছাত্রীরা তো উপন্যাসই পড়তে চায় না, পাঠ্য বই তো দূরের কথা, এটি হয় না ওটি তো দূরের কথা। এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাচ লেস। মাচ লেস এর অর্থ হচ্ছে দূরের কথা। দ্য ওয়ার্ড বিউটি ইজ অ্যান, বিউটি হচ্ছে একটা নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগ। আমার কাছে বেশি লাগেজ ছিল না, শুধু দুইটা ছোট ব্যাগ ছিল।
এখন এই লাগেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে মাছ ব্যবহার করা হয়ে থাকে। আই ডিড নট হ্যাভ মাছ লাগেজ, জাস্ট 2 স্মল ব্যাগস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে মাছ ব্যবহার করা হয়ে থাকে। আই ডোন্ট টেক মাছ টি। অপশন বিতে আছে মেনি, মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে, টু মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে। মোর অর্থ হচ্ছে আরও, সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এ, মাছ। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, হেয়ার স্ট্রেংথ ইজ এন। জ্ঞান বা প্রজ্ঞা শক্তির চেয়ে শ্রেষ্ঠ। স্ট্রেংথ এখানে কি? স্ট্রেংথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ। ক্যাটল হচ্ছে একটা কালেকটিভ নাউন। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন এ ডিপ ইয়ার্স, হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ। ওয়ার্নিং হচ্ছে এখানে নাউন, কারণ এই যে আর্টিকেল দ্য এবং প্রিপজিশন অফ, দ্য এবং অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। ফরগিভনেস ইজ গ্রেট বাচ্চু, হুইচ ক্লাস অফ নাউন ফরগিভনেস বিলংস টু। ফরগিভনেস এর শেষে নেস দেওয়া আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে তাহলে ওই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে এবং সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট ড্যাশ আর গুড ওয়ান্স। তার অনেক বন্ধু আছে কিন্তু ভালো বন্ধু নেই বললেই চলে। এখানে বাট আছে, বাট দ্বারা সম্পূর্ণ বিপরীত অর্থ বসায়। আগে ছিল অনেক, তাহলে বাটের পরে হবে একেবারেই নাই। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একেবারেই নাই বোঝাতে আমরা ফিউ ব্যবহার করি। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বাট ফিউ আর গুড ওয়ান্স। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। রাস্তার উভয় পাশে অনেক নারকেল গাছ আছে। এখানে আমাদের অপশন হবে আইদার, কারণ হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে উভয় পাশ বোঝাতে আইদার ব্যবহার করা হয়। অপশন বিতে দেওয়া আছে বথ, বথের পর সাধারণত নাউনটা প্লুরাল হবে। মেনি এরপরেও নাউন প্লুরাল হইতে হবে। এভরি অর্থ প্রত্যেকে, এটা এখানে আসার কোনো প্রশ্নই আসে না। শিক্ষার্থীরা ভালোভাবে মনে রাখবেন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে উভয় পাশ অর্থে আইদার বসে। দ্য ওয়ার্ড পোয়েট্রি ইজ, পোয়েট্রিটা কোন ধরনের নাউন? পোয়েট্রি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি দ্বারা কবিতা বা কাব্য সাহিত্যের সামগ্রিক রূপকে বোঝায়, এটি একটা আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটি নাউন? ফ্লুয়েট অর্থ বাঁশি, এটা নাউন। এছাড়া বাকি অপশনে যে বি সি ডি এ সবগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। সো কারেক্ট অপশন হচ্ছে এ। ড্যাশ অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। শূন্যস্থানে আমাদেরকে এখানে একটা নাউন বসাতে হবে। স্টাডি হচ্ছে ভার্ব, এটা আসবে না। বি নাম্বার অপশন আছে দ্য স্টাডি। আমরা জানি দ্য এবং অফ এই দুইটার মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, তাহলে দ্য স্টাডি অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ড ইজ কল্ড এটিমোলজি। হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোন প্লুরাল ওয়ার্ডটি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়? অপশন হচ্ছে বি ইথিক্স। ইথিক্স জন্মগতভাবে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। মনে রাখবেন এখানে ইথিক্সের সাথে এস আছে, তাই অনেকে এটাকে প্লুরাল ভাবলে হবে না। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো জন্মগতভাবেই আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, কিন্তু তাদের সাথে এস বা ইয়েস থাকতে পারে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার? অপশন হচ্ছে বি নিউজ। নিউজ জন্মগতভাবেই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এর সাথে এস দেখে কখনো একে প্লুরাল বলা যাবে না। হুইচ ওয়ান ইজ নট প্লুরাল, কোনটি প্লুরাল নয়? অপশন হচ্ছে বি পলিটিক্স। পলিটিক্স হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এখানে অনেস্টি এবং পলিসি দুইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু গুরুত্বের দিক দিয়ে আমরা বি নাম্বার অপশনটাই দেখাবো, অনেস্টি। পিপল ইন দিস ক্লাস স্পিক ড্যাশ। অপশন এতে দেওয়া আছে 3-4 ল্যাঙ্গুয়েজেস, 3-4টি ভাষা। 3 অথবা 4 এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কনজাংশন অর ব্যবহার করতে হবে। অপশন এতে যেহেতু অর ব্যবহার করে নাই, অপশন এটা ভুল আছে।
অপশন বিতেও কনজাংশন দেওয়া হয় নাই, তাই অপশন বিটাও ভুল। অপশন সিতে দেওয়া আছে 3 or 4 ল্যাঙ্গুয়েজেস। আমরা জানি 3, 4 এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাই এরপরে যে নাউনটা বসবে ওই নাউনটা অবশ্যই প্লুরাল করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের সাথে এস যোগ করে ল্যাঙ্গুয়েজটা প্লুরাল করা হয়েছে, তাই সি নাম্বার অপশনটা কারেক্ট। ডি নাম্বার অপশনে অর কনজাংশন ব্যবহার করেছে, বাট নাউনটা প্লুরাল করে নাই, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাথে এস যোগ করে নাই, তাই ডি নাম্বার অপশনটা আমাদের ইনকারেক্ট। Several of the people in this class speak 3 or 4 languages. এই ক্লাসের বেশ কয়েকজন লোক 3 বা 4টি ভাষায় কথা বলতে পারে। The teacher dash but they aren't in at the book store. অপশন এতে দেওয়া আছে হ্যাভ অর্ডার 2 বুকস। এখানে আমাদের হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ, কারণ হচ্ছে সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য টিচার এটা হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, যেহেতু অপশন এতে প্লুরাল ভার্ব দিয়েছে অপশন এ বাদ। অপশন বিতে দেওয়া আছে হ্যাজ অর্ডার 2 বুকস, এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়েছে। এরপর 2 হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার, আমরা জানি কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনের সাথে এস বাই এস যোগ করতে হয়, অর্থাৎ নাউনটা প্লুরাল করতে হয়। এখানে বুকের সাথে এস যোগ করে বুকটা প্লুরাল করা হয়েছে, সো আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট। সি নাম্বার অপশনে দেওয়া আছে হ্যাজ অর্ডার 2 বুকস। 2 এর সাথে কখনো এস হয় না, এটা এক পাগলও জানে, সো সি নাম্বার অপশনটা এমনিতেই বাদ যাবে। ডি নাম্বার অপশনে ভার্ব সিঙ্গুলার হ্যাজ ঠিক আছে, কিন্তু 2 ডিটারমিনারের পরে বুকের সাথে এস যোগ না করার কারণে আমাদের ডি নাম্বার অপশনটাও হবে না, সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে হ্যাজ অর্ডার 2 বুকস। দ্য টিচার হ্যাজ অর্ডার 2 বুকস বাট দে আরন্ট ইন অ্যাট দ্য বুক স্টোর। শিক্ষক 2টি বইয়ের অর্ডার দিয়েছিলেন কিন্তু সেগুলো বইয়ের দোকানে এসে পৌঁছায়নি। ড্যাশ ম্যানকাইন্ডস রিলেশনশিপ উইথ আ সুপার হিউম্যান পাওয়ার। এখানে আমাদের নাউনটা দেওয়া আছে রিলিজন। রিলিজন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না, অর্থাৎ প্লুরাল করা যায় না, এবং আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসানো যায় না। অপশন এতে আনকাউন্টেবল রিলিজন নাউনের সাথে এস যোগ করে এখানে প্লুরাল করছে, তাহলে অপশন এ বাদ। অপশন বি এবং সি দুটাতেই তারা আর্টিকেল ব্যবহার করছে, তাহলে বি এবং সি অপশনও বাদ। আমাদের আর অপশন থাকে ডি, রিলিজন অ্যাটেম্পটস টু ক্লিয়ারিফাই ম্যানকাইন্ডস রিলেশনশিপ উইথ এ সুপার হিউম্যান পাওয়ার। ড্যাশ ইজ দ্য বেস্ট মেডিসিন। এখানে অপশনগুলোতে দেওয়া আছে লাফটার। এই লাফটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা অলরেডি জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এখন অপশন এতে আর্টিকেল দা বসিয়েছে, অপশন এ বাদ। অপশন সিতে আর্টিকেল এ বসিয়েছে, অপশন সিও বাদ। এরপর আনকাউন্টেবল নাউনের দ্বিতীয় যে কন্ডিশন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না, এখানে লাফটারের সাথে এস যোগ করে প্লুরাল করছে, তাহলে ডি নাম্বার অপশনও বাদ। আমাদের তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। হাসি হলো মহা ওষুধ। ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন দ্য সেল ফর হাফ প্রাইস। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ইজ, আমরা সবাই জানি ইজ হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ ইচের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। অপশন এতে দেখেন এখানে পিচেস প্লুরাল করছে, তাহলে এ নাম্বার অপশন বাদ। বি নাম্বার অপশনে দেওয়া আছে ইজ স্পিচ অফ ফার্নিচার। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এস যোগ করা যাবে না, তাহলে বি নাম্বার অপশনটাও বাদ। সি নাম্বার অপশনে দেওয়া আছে ইজ স্পিচ অফ ফার্নিচার। হ্যাঁ, এই অপশনটা আমাদের ঠিক আছে, যেমন এখানে ইচের পরে নাউনটা সিঙ্গুলার করছে এবং ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন এর সাথে কিন্তু অতিরিক্ত এস বাই এস যোগ করে নাই, সো আমাদের সি নাম্বার অপশনটা কারেক্ট। ডি নাম্বার অপশনে যে ভুলটা করছে, এই যে ফার্নিচার এই আনকাউন্টেবল নাউনের আগে তারা আর্টিকেল এ বসিয়েছে, কিন্তু আমরা কি জানি কোনো আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসানো যাবে না, সো ডি নাম্বার অপশনটাও ভুল। আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, ইচ পিস অফ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ অন সেল ফর হাফ প্রাইস। এই প্রদর্শনীতে থাকা প্রতিটি আসবাবপত্র অর্ধেক দামে বিক্রি হচ্ছে। ড্যাশ ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। শিক্ষার্থীরা এখানে আমরা একটা নতুন রুলস শিখব। রুলসটা হচ্ছে
এই যে অফ একটা প্রেপোজিশন। এখন মনে রাখবেন, কোনো সেন্টেন্সে যদি অফ প্রেপোজিশন দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে, যেমন এখানে রাইটিং একটা নাউন, এরপরে ইনস্ট্রাকশনস আরেকটা নাউন, তাহলে প্রথম নাউনকে নির্দেশ করার জন্য আমাদেরকে অবশ্যই আর্টিকেল দা বসাতে হবে। এখন এখানে এই যে অপশন এতে কিন্তু দা দেওয়া নাই, বাট দুইটা নাউন যোগ করা আছে অফ দিয়ে, সো অপশন এ বাদ। অপশন বিতেও আমাদের দা বসায় নাই, বি নাম্বার অপশনও বাদ। সি নাম্বার অপশনে তারা আর্টিকেল দা বসিয়েছে, দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশনস। এখন এই যে অফের আগে দুইটা নাউন রাইটিং এবং ইনস্ট্রাকশনস আর নির্দিষ্ট করার জন্য আমরা দা বসিয়েছি, তাই সি নাম্বার অপশনটা আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট। ডি নাম্বার অপশনে তারা এখানে আর্টিকেল এ বসিয়েছে, এখানে এ বসবে না, এখানে মূলত বসবে দা। দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশনস ড্যাশ ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটারের জন্য নির্দেশনাবলী লেখার প্রক্রিয়াকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। ড্যাশ অ্যান্ড ইজ স্টিল ইউজড ইন মেকিং ক্লথস মেড অফ ন্যাচারাল ফাইবার্স ইজ মোর ফ্যাশনেবল টুডে। আপনারা এখানে অপশনগুলো বড় দেখে গাবলাবেন না। দেখুন এখানে আমাদের যে নাউনটা দেওয়া আছে পলিয়েস্টার, এই পলিয়েস্টার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আমরা কি জানি, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। বাট আপনি খেয়াল করুন, বি নাম্বার অপশনে আনকাউন্টেবল নাউন পলিয়েস্টারের পূর্বে এন দিয়েছে, ডি নাম্বার অপশনে দা দিয়েছে এবং সি নাম্বার অপশনে এ দিয়েছে। যেহেতু বি সি ডি প্রত্যেকটা অপশনে আনকাউন্টেবল নাউনের পূর্বে তারা আর্টিকেল বসিয়েছে, তাই এই তিনটা অপশনই ভুল। তাহলে আমাদের আনসার হবে এ, অলদো পলিয়েস্টার ওয়াজ ভেরি পপুলার। There are dash in the body of vertebrate called the hinge joint and the ball and socket joint. এখানে অপশনগুলোর দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজে কারেক্ট আনসারটা বের করতে পারবো। সেটা হচ্ছে টু হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার। আপনি কি জানেন, কাউন্টেবল ডিটারমিনারের পরে আমাদের নাউনটা প্লুরাল করতে হবে। এই যে এখানে কাইন্ডের সাথে এস দিয়েছে। এরপর আমরা আবার জানি যে কাইন্ডস অফ যদি কখনো বসে এবং কাইন্ডস অফের পর যে নাউন থাকবে ওই নাউন কিন্তু আমাদের প্লুরাল করতে হবে। এখানে টু এর পরে কাইন্ডের সাথে এস যোগ করে কাইন্ডস প্লুরাল করছে। এরপর এই যে কাইন্ডস অফ এর পরে যে নাউন আছে জয়েন্ট, তার সাথে এস যোগ করে তাকেও প্লুরাল করা হয়েছে। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের গ্রামাটিক্যালি ঠিক আছে। বাট আপনি দেখেন এ নাম্বার অপশনে টু এর পরে কিন্তু কাইন্ডের সাথে এস যোগ করে নাই, তাহলে এ নাম্বার অপশনটা ভুল। সি নাম্বার অপশনে টু এর সাথে আবার এস যোগ করছে, মানে টু এর সাথে তো কখনো এস যোগ হয় না, সো সি নাম্বার অপশনটাও ভুল। ডি নাম্বার অপশনে টুর পরে কাইন্ডস অর্থাৎ প্লুরাল করছে, বাট সে যে নাউনটা আছে জয়েন্ট সেটা কিন্তু প্লুরাল করে নাই। কাইন্ডস অফ এর পরে যে নাউন থাকবে ওই নাউন অবশ্যই প্লুরাল হতে হবে, সো ডি নাম্বার অপশনটাও বাদ। আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, টু কাইন্ডস অফ মেজর জয়েন্টস। ড্যাশ ইজ বিং রিড অ্যাট দ্য স্টুডেন্ট ইউনিয়ন অন ফ্রাইডে। এখানে অপশনগুলোর দিকে খেয়াল করুন, আমরা কিন্তু অলরেডি রুলসটা জানি। অফ প্রেপোজিশন যুক্ত হয়ে যদি দুইটা নাউন থাকে তাহলে প্রথম নাউনের আগে আমাদের দা বসাইতে হবে, তাই অপশন এটা আমরা আগে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে অপশন ডি, এখানেও কিন্তু দা বসায় নাই, তাহলে আমাদের অপশন ডিটাও বাদ যাবে। এখন বাকি দুইটা অপশন বি এবং সি এর প্রথম অংশ ঠিক আছে, কিন্তু এইখানে যে গন্ডগোলটা পাকাইছে সেটা হচ্ছে এই যে পোয়েটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর আমরা কি জানি, কোনো আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা যায় না। যেহেতু সি নাম্বার অপশনে দা এরপরে পোয়েটি আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা হয়েছে, সো সি নাম্বার অপশনটা আমাদের বাদ। আমাদের কারেক্ট আনসার হবে বি, দ্য পোয়েটি অফ কার্ল সান্ডবার্গ। The poetry of Carl Sandburg is being read at the Student Union on Friday. শুক্রবার স্টুডেন্ট ইউনিয়নে কার্ল সান্ডবার্গের কবিতা আবৃত্তি করা হয়েছে। We are supposed to have dash with glorious expect in our lips. এই কোশ্চেনের অপশনগুলোর মধ্যে যে নাউনটা আছে, নাউনটা হচ্ছে সানশাইন। সানশাইন অর্থ হচ্ছে রোদ, এইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন আর এখানে যেহেতু নির্দিষ্ট একটা সপ্তাহকে বোঝাচ্ছে, তাই আমাদের উইকেন্ডের আগে এখানে সিঙ্গুলার দিস বসাতে হবে।
এখন বাকি অপশনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন বি নাম্বার অপশানে তারা সানশাইন আনকাউন্টেবল নাউনের আগে এ বসিয়েছে, তাই বি নাম্বার অপশন বাদ। ডি নাম্বার অপশানে সেম ভুল, আর্টিকেল এ বসিয়েছে, ডি নাম্বার অপশনও বাদ যাবে। সি নাম্বার অপশানে ভুলটা করেছে, সানশাইনের পরে নির্দিষ্ট সপ্তাহ বোঝাতে দিস হবে, বাট ওরা প্লুরাল করে দিস দিয়েছে, এই দিস দেওয়ার কারণে সি নাম্বার অপশনটাও বাদ যাবে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, সানশাইন দিস উইকেন্ড। এ গুড ড্যাশ মেক্স ট্রেড ডিল মাচ মোর ফ্লেক্সিবল। এই কোশ্চেনের অপশনগুলোর দিকে খেয়াল করুন শিক্ষার্থীরা। প্রথমত আমরা দেখি শূন্যস্থানের আগে এখানে কিন্তু গুড দেওয়া আছে। গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা বসে ওই ওয়ার্ড অবশ্যই নাউন হবে। অপশন এতে দেওয়া আছে টু অ্যাপিলিয়েট, ইনফিনিটিভ করছে, অপশন এ বাদ। অপশন বিতে দেওয়া আছে অ্যাপিলিয়েটস অর্থাৎ ভার্ব বসিয়েছে, এখানে তো ভার্ব বসানো যাবে না, আমাদের দরকার হচ্ছে একটা নাউন। অপশন সিতে দেওয়া আছে অ্যাফিলিয়েশন, আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে ওই ওয়ার্ডটা হবে নাউন। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, অ্যাফিলিয়েশন। অপশন ডিতে দেওয়া আছে অ্যাফিলিয়েটেড অর্থাৎ অ্যাডজেক্টিভ, আমরা তো অ্যাডজেক্টিভ বসাবো না, আমরা এখানে বসাবো নাউন। এ গুড অ্যাফিলিয়েশন মেক্স ট্রেড ডিল মাচ মোর ফ্লেক্সিবল। একটি ভালো ব্যবসায়িক সক্ষতা বাণিজ্যিক চুক্তিকে অনেক বেশি নমনীয় করে তোলে। Dash teachers at the state university care about their students' progress. এই সেন্টেন্সের শূন্যস্থানের পরে আমাদের যে নাউন দেওয়া আছে টিচার্স, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এখন বাক্যর অর্থটা হচ্ছে অনেকটা এরকম যে স্টেট ইউনিভার্সিটির প্রায় সকল শিক্ষকই তাদের শিক্ষার্থীদের অগ্রগতির ব্যাপারে যত্নশীল। সবাইকে বোঝাতে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে অলমোস্ট অল, তাই আমাদের কারেক্ট অপশন হবে সি, অলমোস্ট অল টিচার্স অ্যাট দ্য স্টেট ইউনিভার্সিটি কেয়ার অ্যাবাউট দেয়ার স্টুডেন্টস প্রোগ্রেস। Unemployment compensation is money to support an unemployed person while he or she is looking for dash. এই কোশ্চেনের অপশনগুলোর মধ্যে আমাদের দেওয়া আছে জব আর একটা দেওয়া আছে ওয়ার্ক। আমরা জানি জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন জব যেহেতু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই আমরা যদি এখানে অপশনে বসাতে চাই আমাদের জবের আগে কিন্তু একটা আর্টিকেল বসাতে হবে। আর হচ্ছে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস যোগ করা যায় না, অথবা আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসানো যায় না, তাই আমাদের সি নাম্বার অপশন এবং ডি নাম্বার অপশন আগেই বাদ যাবে। বাকি দুটো অপশন হচ্ছে জব আর হচ্ছে এ জব। জব যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই আমাদের এখানে জবের আগে এ বসাতে হবে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, এ জব। Unemployment compensation is money to support an unemployed person while he or she is looking for a job. We don't have time for dash. এই কোশ্চেনের যে অপশনগুলো আছে ইন্টারাপশন হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন। এখন আমরা কি জানি প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কখনো অ্যামাউন্ট ব্যবহার করতে পারবো না, অ্যামাউন্ট বসে শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই অপশন সি আমাদের বাদ যাবে শুরুতেই। বাকি অপশনগুলো খেয়াল করুন, হচ্ছে কোনো সেন্টেন্সে আপনি যদি এ লার্জ নাম্বার অফ ব্যবহার করেন আপনাকে অবশ্যই এরপরে যে নাউনটা থাকবে ওই নাউনের সাথে এস বা ইএস যোগ করতে হবে, অর্থাৎ ওই নাউনটাকে আপনার প্লুরাল করতে হবে। এখানে যেহেতু ওরা অপশন এতে নাউনের সাথে এস যোগ করে নাই, তাই অপশন এটা বাদ। অপশন বিতে দেওয়া আছে এ লার্জ নাম্বার অফ, হ্যাঁ এ লার্জ নাম্বার অফ দিয়েছে, এরপর যে নাউনটা আছে নাউনটাও প্লুরাল করেছে। সো আমাদের অপশন বিটা গ্রামাটিক্যালি কারেক্ট। অপশন ডিতে খেয়াল করুন, এ লার্জার দিয়েছে মানে লার্জ, তার সাথে ইয়ার দিয়েছে, এখানে লার্জার হবে না, এখানে লার্জ হবে, একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে ইন্টারাপশনের সাথে তারা এস দেয় নাই, দুইটা ভুল। সো অপশন ডিটাও আমাদের আনসারে আসবে না, আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, আ লার্জ নাম্বার অফ ইন্টারাপশন। উই ডোন্ট হ্যাভ টাইম ফর আ লার্জ নাম্বার অফ ইন্টারাপশন, আমাদের বারবার ব্যাঘাত সহ্য করার সময় নেই। Dash of people in the rural areas is not as visible as that of people in the city.
এই সেন্টেন্সের অপশনগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের নাউনটা দেওয়া আছে পোভার্টি। শিক্ষার্থীরা, আমরা জানি পোভার্টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। এই যে আমাদের এখানে শূন্যস্থানের পরে অফ, তারপরে পিপল নাউন দেওয়া আছে। আমরা অলরেডি রুলটা শিখে ফেলেছি যে অফের পরে যদি একটা নাউন থাকে, অফের আগে যদি একটা নাউন থাকে, তাহলে প্রথম নাউনকে নির্দিষ্ট করার জন্য আমরা দা বসাবো। তাই গ্রামার অনুযায়ী আমাদের এ নাম্বার অপশনটাই কারেক্ট হবে, দ্য পভার্টি অফ পিপল। বি নাম্বার অপশানে খেয়াল করুন, পভার্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু তার আগে আর্টিকেল দিয়ে রাখছে। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই অপশন বি বাদ। অপশন সিতে আর্টিকেল দিয়েছে, অপশন সি বাদ। অপশন ডিতে কি করছে, আর্টিকেল দা দিয়েছে। ঠিক আছে, নির্দিষ্ট করার জন্য ডা দিয়েছে, বাট তারা প্রপার্টির সাথে আবার এস যোগ করছে। কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস যোগ করা যায় না। সো ডি নাম্বার অপশনও বাদ। আমাদের কারেক্ট অপশন হচ্ছে দ্য পভার্টি অফ পিপল দ্য রুরাল এরিয়াস ইজ নট অ্যাজ ভিজিবল অ্যাজ দ্যাট অফ পিপল ইন দ্য সিটি। অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষের দারিদ্র্য শহরের মানুষের দারিদ্র্যের মতো স্পষ্ট নয়। ভিজিবল অর্থ হচ্ছে স্পষ্ট। ড্যাশ মেড দ্য প্রজেক্ট আ সাকসেস। এই কোশ্চেনটা আনসার করা আমাদের জন্য অনেক সহজ, কারণ আমরা অলরেডি একটা রুল শিখেছি, যদি অফের আগে এবং পরে একটা করে নাউন থাকে, অর্থাৎ অফের আগে একটা নাউন, অফের পরে আরেকটা নাউন থাকে, তাহলে প্রথম নাউনকে নির্দিষ্ট করার জন্য আমরা দা বসাবো। অপশন এতে দেখুন, এখানে ওয়ার্কের আগে কিন্তু দা বসায়নি, তাই অপশন এ বাদ। অপশন ডি তো তারা কিন্তু এখানে দা বসায় নাই, অপশন ডিটাও আমাদের বাদ। এখন আমরা এ আর ডি বাদ দেওয়ার পরে আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এখন এই দুইটা অপশনের মধ্যে আমরা যদি খেয়াল করি, দেখুন ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আমরা কি জানি আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল করা যায় না। অপশন বিতে দেখুন ওয়ার্কের সাথে এস যোগ করে প্লুরাল করছে। এই যে আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করছে, এই জন্য অপশন বিটা আমাদের রং, অর্থাৎ ইনকারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, দ্য ওয়ার্ক অফ মেনি পিপল মেড দ্য প্রজেক্ট এ সাকসেস। অনেক মানুষের পরিশ্রম এই প্রকল্পটিকে সফল করেছে। দ্য লেটার ওয়াজ শর্ট বিকজ দেয়ার ওয়াজেন্ট ড্যাশ। বাক্যের অর্থটা এমন আসবে, চিঠিটি সংক্ষিপ্ত ছিল কারণ এতে তেমন কোনো বেশি খবর ছিল না। এখন এই যে আমাদের অপশনগুলোতে নাউনটা দেওয়া আছে নিউজ, নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখানে যেহেতু বোঝাচ্ছে বেশি খবর ছিল না, আমরা জানি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে মাছ ব্যবহার করা হয়। সো আমাদের বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। অপশন এ তে মেনি দেওয়া আছে, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, বাট নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন, এখানে মেনি বসবে না। অপশন সিতে ফিওয়ার, ফিওয়ার কোথায় বসে, ফিওয়ার বসে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে। এখানে নিউজের পূর্বে ফিওয়ার বসানো যাবে না, কারণ নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের ক্ষেত্রে বেশি পরিমাণ বোঝাতে আমরা মাছ ব্যবহার করব। দ্য লেটার ওয়াজ শর্ট বিকজ দেয়ার ওয়াজেন্ট মাছ নিউজ। উই উইল নিড ড্যাশ ফর দ্য পিকনিক। অপশনগুলোতে দেওয়া আছে অনলি লিটল ফুড, অনলি এ ফিউ ফুড, অনলি আ লিটল ফুড, অনলি লিটল ফুডস। শিক্ষার্থীরা, এখানে যে নাউন ফুড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আমরা কি জানি, আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসাবে কিন্তু আমাদের বসাতে হবে লিটেল অথবা আ লিটেল। অপশন বিতে ফিউ দেওয়া আছে, ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই অপশন বি বাদ। অপশন ডিতে খেয়াল করুন, ফুড এর সাথে এস যোগ করছে, কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস বসে না, তাই অপশন ডি বাদ যাবে। এখন আমাদের হাতে আছে দুইটা অপশন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি। এখন পিকনিকের জন্য কিছু খাবার দরকার, কিছু বুঝালে মানে কিছু দরকার, সামান্য কিছু বোঝাতে আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আ লিটেল, তাই আমাদের কারেক্ট অপশন হবে সি, অনলি আ লিটেল ফুড। অপশন এটা হবে না, লিটেল মানে একেবারেই না, মানে একটুও দরকার নাই, কিন্তু পিকনিকের জন্য তো কিছু খাবার দরকার, যেহেতু পিকনিকের জন্য কিছু খাবার প্রয়োজন বা দরকার, তাই আমাদের কারেক্ট অপশন হবে সি, অনলি আ লিটেল ফুড। উই উইল নিড অনলি আ লিটল ফুড ফর দ্য পিকনিক। পিকনিকের জন্য আমাদের সামান্য কিছু খাবারের প্রয়োজন হবে। দ্য অ্যাডভাইজার মেক্স ড্যাশ টু দ্য রুলস রিগার্ডিং প্রি রিকুইজিটস।
এই কোশ্চেনের অপশনগুলোর মধ্যে আমাদের যে নাউনটা দেওয়া আছে, নাউন হচ্ছে এক্সেপশন, অপশন হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এখন প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কখনো লিটল বসবে না, কারণ লিটল শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাই অপশন এটা আমাদের বাদ যাবে। এখন এই সেন্টেন্সের বাংলাটা হবে এমন: উপদেষ্টা পূর্ব শর্ত সংক্রান্ত নিয়মে কেবল গুটি কতক ব্যতিক্রমের সুযোগ দিলেন, মানে কিছু ব্যতিক্রমের সুযোগ দিলেন। এখন এই যে কিছু পরিমাণ বোঝায়, কিছু পরিমাণ বোঝাতে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসাতে হয় এ ফিউ, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এ পিউর পরে যে নাউনটা বসবে ওই নাউন অবশ্যই প্লুরাল হতে হবে। আমাদের অপশন সিতে এ পিউ বসিয়েছে কিন্তু এক্সেপশনের সাথে এস দেয় নাই, তাই অপশন সিটা আমাদের ভুল। অপশন ডিতে যেহেতু শুধু পিউ দিয়েছে, ডিটাও ভুল। অপশন বিতে দেওয়া আছে অনলি আ ফিউ এক্সেপশনস, কিছু পরিমাণ বুঝাতে আ ফিউ বসিয়েছে এবং নাউনটাও প্লুরাল করছে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, অনলি আ ফিউ এক্সেপশন।